ভোটের মুখে পানীয় জলের দাবিতে শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন শহরের বাসিন্দারা। পৌর নাগরিকদের দাবি, জলপাইগুড়ি পৌরসভায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। টাকা দিয়েও জলের লাইন নেওয়ার পর তারা ভুগছেন, জল আসছে না ওই লাইনে। একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে তারা ভোটের মুখে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো লাভ হয়নি, শুধু প্রতিশ্রুতি মিলেছে। বাধ্য হয়ে এবার আমরা ভোটের মুখে রাস্তা অবরোধ করেছি। এদিকে শহরের মেইন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যা তৈরি হয়, একাধিক গাড়ি আটকে যায়। এদিকে ওই সময় ভোটের কাজে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী রুট মার্চে যাচ্ছিলেন, ফলে তারা খুবই সমস্যায় পড়েন। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ, ছুটে আসেন জলপাইগুড়ি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিকু বিশ্বাস। শেষ পর্যন্ত কাউন্সিলরের আশ্বাসে 2 ঘন্টা পর রাস্তা অবরোধ তুলে নেন বাসিন্দারা। এই জলের সমস্যা বছরখানেক উপরে হয়ে গেল, জল নেই। পৌরসভাতে যাওয়া হয়েছে, কাউন্সিলরকে জানানো হচ্ছে, সব জায়গায় যাওয়া হয়েছে, রাস্তায় জল নাই। আমরা জলটা কত টানবো, কোথা থেকে পাবো? তো জল ট্যাঙ্কিতেও জল থাকে না। আমাদের তো কুয়া নাই, আমাদের কুয়া নাই। পৌরসভা জল নিছি, জল এক ফোঁটা ঢুকে না। কি করবো আমরা? আজকে যে পদবেরও করলো, দাঁড়ায় থাকবো যত পর্যন্ত জল না দেবে। আজকে যে পদবেরও করলো, আমাদের বাড়িতে জল পাচ্ছি না। আমাদের এই কলোনিতে কারো বাড়িতে জল, এটা 22 নম্বর ওয়ার্ড পবিত্রনগর কলোনি। কাউন্সিলরকে বলার পরে কাউন্সিলর আমাদেরকে পৌরসভাতে নিয়ে গেছিল। ওইখানে গেলাম, ওইখানে বলছে 6 মাসের টাইম। এবার 6 মাসের টাইম দেওয়ার পরে এখানে 1 বছর হয়ে গেল, তাও এইটার কোনো এখন সলিউশন হয়নি। আমরা জল চাই, নাহলে আমরা এখান থেকে সরবো না। যে কোনো একটা ব্যবস্থা হবে, তারপরেই আমরা সরবো। করলাম, আমাদের একদম জল নেই বাড়িতে। জল নিয়ে আমার ট্যাঙ্কি একদম খালি, একদম জল নিয়ে আমাদের স্নানের অসুবিধা হচ্ছে। আমরা সব কিছু আমাদের অসুবিধা হচ্ছে। জল খেতে পারতেছি না, জল খাওয়ার নাই, কোনো কিছুই নাই। তাদের থেকে মানে তাও বছর হবে। আমরা জলের জন্য করছি, আমরা জলের জন্য অনেক দিন ধরে কষ্ট পাই, আমরা জল পাই না। অনেক চেষ্টা করছি সবাইকে বলে বলে, আমাদের কথা কেউ শুনে না। বলে পাইপ ফেটে যায়, তো এই হয় সেই হয়। আমরা জলের জন্য খুব কষ্ট করতেছি, প্রায় আমরা 6 মাস ধরে এরকম কষ্ট করতে। খাওয়ার জল, আমরা খাওয়ার জল চাচ্ছি। হ্যাঁ, এর আগে বলা হয়েছে, বলে পাইপ ফেটে গেছে, শুনে না। সেখানে যারা আছে তাদের অর্ধেকের বাড়িতে জলের কানেকশনটা নাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এটা একটা চক্রান্ত হচ্ছে রাজনৈতিক ভোটের আগে। হ্যাঁ, আর অলরেডি 2টো শিলান্যাস হয়ে গেছে আমাদের পাম্পের। একটা পাম্প শেষের দিকে, আর একটা পাম্পের কাজ শুরু হয়ে যাবে আজকের থেকে। কারণ 1 বছর ধরে হলে তাহলে তো ভোটের আগে আজকে কেন, আজকে জিনিসটা কেন আসে? এটা ভোটের আগে একটা রাজনৈতিক ষড়যন্ত্র বোঝাই যাচ্ছে। আর এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের অর্ধেকের বেশি বাড়িতে আপনারা চেক করেন গিয়ে জল নেই। আপনি প্রত্যেকে আমাদের ছবিটা জলের পৌরসভার কানেকশনটা অনেকে বাড়িতে নেই। এখানে 1000-1100 লোক বসবাস করে। এখন আমি প্রশাসনকে জানাবো, আমি কী করতে যাবো? আমি প্রশাসনকে জানাবো, প্রশাসন পরিবেশ। আমাদের বাসিন্দা আছে বৈদ্যনগরে, শুনে যান কি সমস্যা। এটা তো রাজনৈতিক চক্রান্ত তো বোঝাই যাচ্ছে।